21শে জুলাইকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুটি শিবির ভাগ হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শিবির, সেই শিবির আগামী 21শে জুলাই পালন করতে চলেছে এই মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। সেই মোতাবেক ডেকোরেটার্সের সঙ্গে কথা বলা এবং যে সম্পূর্ণ নেতৃত্বরা রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে দেবাশিস কুমার, একাধিক নেতৃত্বকে যাদের একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রথম সারির নেতৃত্ব হিসেবে বিবেচনা করা হতো, সেই নেতৃত্বতে আজকে দেখতে পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে প্রত্যেকে, আমরা যে কাজল শেখকেও দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একাধিক নেতৃত্বকে, জাভেদ খানকে দেখতে পাচ্ছি, স্নেহাশিস চক্রবর্তী রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রয়েছেন, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির তারা আজকের আসেন এবং এই যে গান্ধী মূর্তির পাদদেশ, যেখানে 21শে জুলাই সভা তৈরি করতে চলেছেন, তর্পণ করতে চলেছেন শহীদদের উদ্দেশ্যে, সেই জায়গাটি খতিয়ে দেখেন, সেই জায়গা পরিদর্শন করেন এবং একই সঙ্গে ডেকোরেটরসের সঙ্গে কথা বলেন। তাদের উদ্দেশ্যে তাদের আত্মার চিরশান্তি কামনা করা, এই তর্পণ করার মধ্যে কেউ উপস্থিত থাকলো কেউ উপস্থিত থাকলো না সেটা বড় কথা নয়। শহীদদের তর্পণটা যাতে ঠিকমতো হয় সেটাই আমাদের কাছে সবচেয়ে প্রধান লক্ষ্য এবং আমরা সেই লক্ষ্যেই স্থির আছি। আমরা তো পুরো প্রস্তুত, আমরা তো ভিক্টোরিয়ার সামনে তো আমরা চেয়েছি এবং আমরা তো বলছি আমরা রেকর্ড সমাবেশ করার জন্য আমরা প্রস্তুত। এখন সেটা জানে বলেই তো সরকার পক্ষ তৃণমূলকে একটু ডিস্টার্ব করা। আচ্ছা বলুন, তৃণমূল নাকি দুর্বল? ওনারা তো ঠিক করছেন যে ওদের বি টিমকে ওনারা প্রমোট করবেন, তো বি টিমকে প্রমোট করার জন্য তৃণমূলকে ডিস্টার্ব করা হচ্ছে। ইতিমধ্যেই পুলিশ বা প্রশাসনের তরফ থেকে পারমিশন এসেছে। এবার দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে শহীদ দিবসে আসলে তিনি সেদিন কি করেন। অন্যদিকে 21শে জুলাই নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সমর্থিত যে তৃণমূল শিবির। ক্যামেরায় মিরাজ আলীর সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।